এই পৃথিবীতে মানুষ যদি ভালো কিছু করে যায় দেখবেন মৃত্যুর পরে তার প্রশংসাটা সবার মুখে মুখে থাকবে। আর যদি খারাপ কাজ করে যায় তারও প্রশংসা মানুষের মুখে মুখে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি বাইরে বের হলেও ওকে একা রেখে যেতে পারি না, আমার বিকালে হাঁটতে বেরোতে হয়। ও আমার সাথে প্রতিদিনে হাঁটতে যেতে চায়, তারপরে নিয়ে যায় বাচ্চা পোলাপান। আর এই যে দেখেন কাঁঠালটা দিচ্ছে আমার ছেলের ফ্রেন্ডে। কাঁঠালটা অল্প, কিন্তু দেখেন এক একজনে 3-4টা কোষ খাইলে হয়ে যায়, কিন্তু আমাদের বাসায় অনেকে কাঁঠালটা পছন্দ করে না। যার যার ভালো লাগে সে খাইছে। আমার মেয়ের আমি খাইছি আপনার মুড়ি দিয়ে। আর আজকে দুপুরে কী রান্না করবো এখানে সম্পূর্ণ কেটে দিয়ে পরিষ্কার করে নিল। একটা মানুষ মানুষকে কখন চিনে? যখন তার অসুখ হয়, বিপদে পড়ে, তখন মানুষকে চেনা যায়। যে মানুষ নিজের সর্বোচ্চ দিয়ে মানুষকে সেবা যত্ন করছে, মানুষকে খাওয়াচ্ছে, দিন শেষে সেই মানুষই তার পিছে থাকে না। যাই এখানে টমেটো দিয়ে আপনি ডাল রান্না করবে, ঘন ডাল। আর এখানে কয়েক পদের সবজি এখন একটু হালকা হলুদ আর লবণ দিয়ে একদম ভাইজা নিছে। ভাজা নেওয়ার পরে এখানে হালকা একটু হলুদ, একটু মরিচ, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে কষিয়ে ঝোলে পানি দিয়ে দিবে। তাই সবাইকে বলবো, দিন থাকতে সব কিছু নিজের নামে রাখা ভালো, কিন্তু দেখা যায় কি আত্মীয় স্বজন বিপদে পড়লে কেউ কারো পাশে থাকে না, আপনাকে এক গ্লাস পানীয় দিতে আসবে না। দিন শেষে আপনার বউ আপনার পাশে থাকবে। যাই তরকারি এটা প্রায় বলক উঠে গেছে, এখন নামানোর এক দিয়ে মাছগুলো আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিবে। কিছু মানুষের জন্য অনেক মায়া হয়, কিন্তু প্রকাশ করা যায়। যে আমাকে জীবন ভরে আমার সংসার দেখলো, আমার ছেলে মেয়েকে দেখলো, যখন তার অসুখ বিসুখ হইলো আমি তার পাশে থাকবো না, সেটা তো আমার বেমানি হয়ে যায়। যাদের ভিত্তি আপনার মানুষের রক্ত থাকে তারা কখনই ধরনের কাজ করবে না। আর যাদের ভিতরে মনুষ্যত্ববোধ কিছু নাই থাকে, তারা সবসময় মানুষকে অবহেলা অবজ্ঞা করবে, মানুষের পাশে থাকবে না, জীবন ভরা মানুষেরটা খাইবো, বিপদে পড়লে মানুষের পাশে থাকবে না। যাই হোক, আজকে একটু বাইরে বেরোইছিলাম, দেখেন কি পরিমাণ রৌদ্রের থেকে বাসায় গেলে আপনার শরীর অনবরত ঘামতে থাকে। তাই বেশি করে পানি খাবেন, স্যালাইন পানি খাবেন, যার যেরকম যেটা খেতে ভালো লাগে সেটাই খাবেন। আমার বেশিরভাগ আপনার একটু শরবত খেলে ভালো লাগে। এখন আমার সাথে আয়ন আসবে, আবদুল্লা আসবে, আর আমার মেয়ে তো আসবেই, কারণ আমার মেয়ের একটা কাজ ছিল, মেয়ের কাজটা শেষ করে এখন আমি আর মেয়ে এখন মাংস আর পেস্ট কিনবো, বাজারে যাব। এখন যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাই বুঝতে পারবেন, কারণ বাচ্চাদের যদি আপনার একবার বাহিরের অভ্যাস করা হয়, তারা কি ওই বাইরে বের হলে তারা বারবার যেতে চায়। যাই হোক, এটা হচ্ছে মহল্লার ভিতরে দোকান, আর আমাদের এখানে সম্পূর্ণ কিছু পাওয়া যায়, এখানে পেয়ে যায়। মাংস কিনা আমি আর মেয়ে চলে আসলাম বাসায়, রিক্সা নিলাম। তাই সবাইকে বলবো, মানুষ উপকার করলে সারা জীবন উপকারের কথা মনে রাখতে হবে, তাহলে আপনি হচ্ছেন একটা মানুষ। আর যদি উপকার করার পরে ওই মানুষটা বিপদে বলে তাকে সাহায্য না করি, তাহলে তার মনে একটা কষ্ট করবে। আয়সা দেখে আম্মা মাছ ভাজছে, মাছটা ভুনা করে ফেলছে। আয়সা একটু ভিডিও নিলাম, এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছে। মানুষের কষ্ট যারা আপনার পাশে থাকে তারা হচ্ছে প্রকৃতপক্ষে বন্ধু, আর যারা মানুষের কষ্ট থেকে দূরে চলে যায় তারা কখনো মানুষ হতে পারে না। এখানে বরবটি ভর্তা, কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আর কে কে বরবটি ভর্তা খেয়েছেন তাও বলবেন। আগের দিনে মুরব্বীরা কথা বলতো, থাকতে রাইখা খাও, দিন থাকতে হাইটা যাও। যারা এই কাজটা বুঝে তারা রাইখা খায়, আর যারা না বুঝে তারা ভবিষ্যতে কষ্ট করে। যাই হোক, সবাইকে বলবো কিছু কিছু করে সঞ্চয় করবেন, বিপদে পড়লে কেউ পাশে থাকে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।